বালুরঘাট সদর শহর থেকে 7 কিলোমিটার দূরে ভেরেন্ডা গ্রাম থেকে দিনে কোনোদিন 3 বার কোনোদিন 4 বার সাইকেল চালিয়ে বালুরঘাট যাতায়াত করে পড়াশোনা করেছে মিতালি বর্মন। বাবা গঙ্গাধর বর্মন কৃষি কাজ করেন এবং নির্মাণ কর্মী। দিন আনা দিন খাওয়া পরিবারের মেয়ে মিতালি বর্মন স্বপ্ন দেখে শিক্ষকতা করার। আর্থিক প্রতিকূলতা তার স্বপ্নের পথে অন্তরায় হয়নি। এবার উচ্চ মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর 466% হিসেবে 93%। ভেরেন্ডা গ্রামের মিতালি বর্মনের বাড়ির এলাকায় এখনো মাটির রাস্তা। অবশ্য বালুরঘাট তপন রাজ্য সড়কের ধারেই তাদের গ্রাম। বালুরঘাট এনসি হাই স্কুলের ছাত্রী ছিল মিতালি। পঞ্চম শ্রেণী থেকে বালুরঘাটে যাতায়াত। বাড়ির আর্থিক অবস্থা খারাপ হয়। প্রতিদিন তার পক্ষে গাড়ি ভাড়া করে 20 টাকা করে খরচ করা সম্ভব ছিল না, তাই সাইকেল চালিয়েই বালুরঘাট যাতায়াত করেছে এতদিন। তার পরিশ্রমের ফল পেয়েছে হাতে নাতে। নজর কাড়া রেজাল্টে তাক লাগিয়ে দিয়েছে প্রতিবেশীদের। মিতালি বর্মনের বাবা গদাধর বর্মন নিজস্ব জমি জায়গা নেই, তিনি মূলত কৃষি কাজ করেন। কখনো কখনো নির্মাণ কর্মী সহায়ক হিসাবে শহর এলাকায় যান কাজে। মা তারুল বর্মন হাউসওয়াইফ। যেটুকু জমির ভাগ চাষ করে সেখান থেকে উৎপাদন হয়, বছরে চাল কিনতে হয় না। কিন্তু সংসারে হাল ফেরাতে গদাধর বর্মনকে একাধিক কাজের সঙ্গে যুক্ত হতে হয়েছে। মেয়ের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেতে হয়েছে তাকে, কারণ 4 জন গৃহশিক্ষকের মাইনে মেটাতেই তার নাভিশ্বাস উঠেছিল এক সময়। এখন মিতালি বর্মনের লক্ষ্য ইংরেজিতে অনার্স নিয়ে পড়াশোনা করা এবং ভবিষ্যতে শিক্ষকতা করা। তার এই স্বপ্ন পূরণ হবে কিনা তা নিয়ে সন্দিহান তার মা তারুল বর্মন ও প্রতিবেশীরা, কারণ পরিবারের যে আর্থিক সঙ্গতি তা দিয়ে আগামী দিনে অনার্স পড়াশোনা করানো তাদের পক্ষে সম্ভব নয়। মিতালি বর্মন বলেছেন, ভবিষ্যতে তার লক্ষ্য ইংরেজি সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা করে শিক্ষকতা করা, কিন্তু তার সেই স্বপ্ন কতটা সফল হবে তা নির্ভর করবে বাবা মায়ের আর্থিক সঙ্গতির উপর। সরকারিভাবে যদি কোনো সাহায্য পাওয়া যায় তাহলে সে তার স্বপ্ন পূরণ করতে পারবে অনায়াসে। কত নাম্বার পেয়েছো? তোমার ভবিষ্যৎ লক্ষ্য? আমার নাম মিতালি বর্মন। আমি উচ্চ মাধ্যমিকে 466 নম্বর পেয়েছি এবং ভবিষ্যতে আমি ইংলিশ অনার্স নিয়ে পড়তে চাই এবং শিক্ষক হতে চাই। এখান থেকে বালুরঘাটের দূরত্ব অনেকটা, যাতায়াতের ক্ষেত্রে কি সমস্যা তুমি ফেস করেছো? এখন কি চাইছো? যাতায়াতে খুব অসুবিধা হয়, কারণ দিনে 3-4টা প্রাইভেট থাকে, তো সেখানে গাড়িতে করে যাওয়া খুব অসুবিধা হয়, তাই সাইকেল নিয়ে যাতায়াত করি। এবং সরকারের কাছে আমার এটাই নিবেদন যে একটু যদি আমার পড়াশোনার ক্ষেত্রে কোনো সরকারি সাহায্য পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। এখনো পর্যন্ত যে সমস্ত সরকারি সাহায্য রয়েছে, স্কলারশিপ রয়েছে, বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে আরও অন্যান্য স্কলারশিপগুলো পেয়েছে, এরকম কোনো স্কলারশিপ কি তুমি পেয়েছো? যদি না পেয়ে থাকো কেন পাওনি বা অ্যাপ্লিকেশন করেছিলে কিনা? হ্যাঁ, আমি পেয়েছি। সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সেটা পেয়েছি। কিন্তু হায়ার এডুকেশনের জন্য আরও বেশি টাকা দরকার, সেক্ষেত্রে কি সমস্যা? সেক্ষেত্রে বলো, হায়ার এডুকেশন করতে করতে আরও অনেক টাকা লাগবে, সেক্ষেত্রে কি তোমার কোনো সাহায্য দরকার? হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই আমার সাহায্যের দরকার আছে। কি আবেদন করবে? সরকারের কাছে আবেদন করবো যে যদি কোনো স্কলারশিপ বা সরকারি সাহায্য পাওয়া যায় তাহলে খুব উপকৃত। ধন্যবাদ। আপনারা যখন ছোট ছিলেন আপনাদের কি পড়াশোনার এই সুযোগ ছিল না? কি চাইছেন মেয়ের জন্য? চাইছি মেয়ে পড়াশোনা করছে, জন্য যদি কিছু সাহায্য সরকার করতো তাহলে আমাদের ভালো হতো। মেয়ের লক্ষ্য কি? মেয়ের লক্ষ্য তো অনেক, সেটা পূরণ করার ক্ষমতা আমাদের নেই। কি চাইছেন? সরকারি সাহায্য যদি পেতাম।